আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি তথ্য জানাবো, সেটি হচ্ছে নামজারি, অর্থাৎ কিছু কিছু এলাকায় খারিজ বলে থাকে। নামজারি মাত্র সরকারি হিসেব অনুযায়ী 1170 টাকায় কিভাবে নামজারি করবেন, নিজে ঘরে বসে সেই তথ্যটি আপনাদেরকে আজকে প্রোভাইড করব। সেক্ষেত্রে এই নামজারি করার জন্য অনেকেই উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করেন, কেউ ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করেন এবং নামজারি করার জন্য হাজার হাজার টাকা, অর্থাৎ প্রচুর টাকা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কোনো টাকার প্রয়োজন নেই, কোথাও যাওয়ারও প্রয়োজন নেই, ঘরে বসে মাত্র 1170 টাকায় আপনি নামজারিটি করে নিতে পারছেন। সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার যেটি প্রোফাইল তৈরি করতে রয়েছে, সেই প্রোফাইলে প্রবেশ করে আপনি দেখতে পারবেন মিউটেশন নামক একটি অপশন, সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পরবর্তীতে আপনাকে সর্বপ্রথম কোড ফি পরিশোধ করতে হবে। সেই কোড ফিটি আপনার যে জমিটি, সেই জমির তথ্য দিয়ে কোড ফি পরিশোধ করতে হবে। অর্থাৎ স্যার, উদাহরণ এক্সাম্পল আমি বলছি, আপনি যদি ঢাকাতে অবস্থান করেন কিন্তু আপনার জমিটি হচ্ছে, আপনার ঢাকা জেলার বাসিন্দা কিন্তু আপনার জমিটি হচ্ছে সাপোজ গাজীপুর অথবা টাঙ্গাইলে জমি, সেখানে কিন্তু আপনাকে আপনার নিজস্ব ঠিকানা ব্যবহার না করে কোড ফি করার ক্ষেত্রে অবশ্যই আপনার টাঙ্গাইল অথবা গাজীপুর যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আপনাকে কোড ফি পরিশোধ করতে হবে 20 টাকা। সেই কোড ফিতে প্রবেশ করে আপনার জমি সংক্রান্ত সকল তথ্যাবলী সেখানে দিতে হবে। ঠিক আছে, জমি সংক্রান্ত তথ্যাবলী দিয়ে আপনাকে নোটিশ জারি ফি 50 টাকা পরিশোধ করতে হবে। নোটিশ জারি ফি 50 টাকা করার পরবর্তীতে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তার পরবর্তীতে আবেদন সাবমিট হওয়ার পরবর্তীতে যখন আপনাকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আগে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা এসিলেন্ট স্যারের কাছে যাবে। এসিলেন্ট স্যার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট যখন আবেদনটি প্রেরণ করবে যাচাই বাছাই করার জন্য, সেখান থেকে আবার এসিলেন্ট স্যারের কাছে, এসিলেন্ট স্যার যখন আপনাকে শুনানির তারিখ দেওয়া হবে, সেই শুনানির তারিখ দিন আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে জমির সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে অবশ্যই এসিলেন্ট স্যারের সাথে যোগাযোগ করতে হবে। তখন যদি আপনার এসিলেন্ট স্যারের সাথে যোগাযোগ করে সকল তথ্য সঠিক থাকে, তাহলে আপনাকে ডিসিআরপি প্রদান করার জন্য অনুমোদন দিবে। অর্থাৎ 1100 টাকা ডিসিআরপি প্রদানের মাধ্যমে আপনি নামজারির আবেদনটি সম্পন্ন হতে পারছে এবং 1100 টাকা ডিসিআরপি প্রদান করার পরে আপনার সেই নামজারি খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারছেন। অর্থাৎ আপনার মাত্র 1170 টাকা নোটিশ জারি এবং দুঃখিত 1170 টাকার মাধ্যমে আপনার নামজারিটি হয়ে গেল। সেক্ষেত্রে আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই এবং কোনো হয়রানিমূলক করার প্রয়োজন নেই। আশা করছি সকলে বুঝতে পারেন। এই বিষয়টি নিয়ে যদি আপনারা অনেকে বুঝতে না পারেন তাহলে ইনবক্স করতে পারেন। আশা করছি সকল সঠিক তথ্যটি দিয়ে প্রোভাইড করতে পারবো আপনাদেরকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।